এসে দাঁড়িয়ে গেল মায়ের সামনে। মায়ের দিকে দুই ভাই তাকায়া রয়েছে। ফাতেমা বারবার ছেলেদের দিকে, বউ রেখা পালায় গেছে 20 বছর আর গ্রামে ফেরে নাই। 20 বছর গ্রামে ফেরে নাই। আমার সমাজে অনেক মা বোন আছে, একটা ছেলে হয়ে স্বামী মারা গেছে, ছেলেটার মুখের দিকে তাকায় জীবন কাটায়া দিছে। অনেকে আছে একটা মেয়ে হয়ে স্বামী মারা গেছে, মেয়ের মুখের দিকে তাকায় জীবন কাটায়া দিছে। এত কমায়া দিলে তারও কষ্ট হবে। আমি তো আরো এক জায়গায় কথা বলবো, গলা বসে যাবে তো। হ্যাঁ, আমির বিন আনাসের স্ত্রী গর্ভে যে সন্তান গিয়েছিল, সন্তানকে ধরেই জীবন কাটাইতেছে। ওদিকে 20 বছর পরে আমির বিন আনাস একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে মাথার চুল পেকে গেছে, মুখের দাড়ি সাদা হয়ে গেছে। আর কি দাম আছে? কথা কয় না আছে। গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। এখানে যে মুরব্বিটাও বসে আছে, যৌবনকালে এমন একটা সময় ছিল, ওই 12 নম্বর সামে খেত নিরাইছে, গান গাইছে, বাড়ি থেকে বউ শুনতে পাইছে। আর এখন রান্নাঘরে থাকে স্ত্রী, ঘর থেকে বুড়া ডাক দিলেও শুনতে পায় না। কারণ জীবন সবসময় একরকম যায় না। গত রাত্রিতে আমার মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট ফুটনি বাজার বলে। এটা হলো আপনার একেবারে সীমান্তবর্তী এলাকা। ওখান থেকে সীমান্তের লাইট দেখা যায়, কাটা তারের বেড়া দেখা যায়। ওই জায়গাতে আমাকে উঠাইয়া দিল 11টায়, বলে যে হুজুর জুয়ান আছে, চালাইতে পারবে। মোনাজাত করতে করতে রাত পেয়ে গেছে 2:30। 3টার দিকে, 2:30টার দিকে শেষ করে 3টার দিকে গাড়িতে উঠেছি। আজকে জোহর পরে বাসাতে এসে পৌঁছেছি। জোহরের পরে বিদ্যুৎ ছিল না, ঘুমও দেই নাই। বাচ্চা কাচ্চা নিয়ে হইচই করে আবার মাগরিবের পরে এদিকে চলে এসেছি। আবার এখানে কথা বলে বেন্নাগাছিতে যাব কথা বলার জন্য। এই যে এভাবে চলছে, এমন একটা সময় আসবে 40 মিনিট কথা বলতেও শরীর সাই দিবে না, ঠিক না? আমির বিন আনাস তাকিয়ে দেখে গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল পাইকে গেছে, আর তো দাম নাই। বাড়ি ফিরে যাওয়া দরকার, খালে যাইতে সব সাপই সোজা। বাড়ি ফেরার জন্য 20 বছর পরে চলে এসেছেন। আজ থেকে 20 বছর আগে আপনাদের চরবেদ কান্দি বলেন, খাদিয়ার বলেন, যেরকম ছিল এখন কি ওইরকম আছে? গ্রামের শুরুতে ঢুকতেই দেখে গ্রামের শুরুতে মসজিদ। চিন্তা করলো জুমার দিন জুমার নামাজটা আদায় করে যায়, মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকেছে। ঢুকে দেখে 18 থেকে 20 বছর বয়সের একটা তাগড়া যুবক বয়ান করে। হাজার মানুষেরা চোখের পানি ছেড়ে কান্না করে। আমির বিন আনাস তাকায় বয়ান শোনার পরে, নামাজের পরে এক মুরব্বীকে বলতেছে, বাবাজি এই যুবকটার নাম কি, কোথায় তার বাসা, কোথায় তার ঘর? মুরব্বী ডেকে বলে, বাবা এ যুবককে কে না চেনে? যুবকটার নাম হলো ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আমাদের দেশে 4 মাযহাব ছিল। মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা উনি হলো ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আমির বিন আনাস ডেকে বলে, মালিকের বাপের নাম কি? আব্দুল মালিকের বাবার নাম কি? মুরব্বিটা দেখে বলে, বাবা এমন কথা জিজ্ঞেস করিও না, এই গ্রামেই তোর বাসস্থান, এই গ্রামেতেই বেড়ে ওঠা। ওর আব্বা 22 থেকে 20 বছর আগে গ্রাম থেকে পালাইছে, খবর পাওয়া যায় নাই। আমির বিন আনাস চিন্তা করে, কি করলাম আমি, কি করলাম? এমন একটা কলিজার টুকরা সন্তান রেখে 20টা বছর বাইরে কেমনে কাটিয়ে দিলাম। এই টনকন মুখ নিয়ে দাঁড়াবো, ছেলেটার কাছে গিয়ে বলে, বাবা আমি পথহারা মুসাফির, আমি এসেছি কি তোমার বাড়িতে
নিয়ে যাওয়া যাবে। ছেলেটা বলল ঠিক আছে চলেন। বাড়ি যাওয়ার পথে বারবার জিজ্ঞেস করে বাবা তোমার আব্বার নাম কি? ছেলেটা মাথা ঘুরে বলে বাবাজি আমার আব্বার নাম হলো আমের বিন আনাস। জীবনে কত স্বপ্ন ছিল, আব্বা যদি বেঁচে থাকতে একটা বার দেখা, আব্বা যদি মারা যায় আল্লাহ যেন জান্নাতবাসী করে। আমের বিন আনাস নিজের পরিচয় দিলেন না। বাহির বাড়িতে দাঁড়িয়ে বলে বাবা ভিতরে যাও, তোমার মাকে গিয়ে বলো বাহির বাড়িতে একজন পুরুষ এসেছে, সে বলেছে হতে পারো তুমি ভালো, তোমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। আমের বিন আনাস যখন কথা বলে দিয়েছে, আব্দুল মালিক ওনার সন্তান ভিতরে যায় মাকে যখন অনুরূপ কথা বলেছে, মায়ের ঠাস করে মনে পড়ে গেছে এ কথা জীবনে একবার বলেছিলাম, সেটা হলো বাসর ঘরে। কে জানলে কথা, কে বলেছে? বেটা বলে বাইরে একটা মুরব্বি দাঁড়ানো। জনম দুঃখিনী মা উকি দিয়ে তাকিয়ে বলে আব্দুল মালিক রে, বাইরে যে মুরব্বি দাঁড়িয়ে আছে ওটা অন্য কোন মুরব্বি নয়, ওটা হলো তোমার জন্মদাতা পিতা আমের বিন আনাস। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। তাহলে মাদের মা বোনদের জন্য আমল কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য, 4th নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা মানে পর্দা করা। আমি মাকে বলবো মায়েরা পর্দা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত শোনেন। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সবাই নবী পাকের কাছে এসে কান্না করতেছে। আদরের কন্যা ফাতেমাও দূরে নেই, পাশে বসে কাঁদতেছে। নবী আমার ইশারায় ফাতেমাকে ডাকলো, কানের কাছে কি যেন বলে দিয়েছে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে চলে যায়। আম্মা জিরা জিজ্ঞেস করে মারে সবে মাত্র তুমি না কান্না করলে, এখন আবার হাসো কেন? ফাতেমা ডেকে বলে মারে আব্বা আমাকে বলেছে মারে কি তুমি কেঁদো না, আমি চলে যাওয়ার পরে সবার প্রথমে যার সাথে দেখা হবে সেটা হলো তুমি মা ফাতেমা। তাই হয়েছিল আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে সিয়াম সাধনার মাস এসেছে, মানে রোজার মাস। রোজার মাসে ফজরের নামাজের পরে আমরা আবার একটু ঘুমাই। হযরত আলী বলেন ফজরের নামাজ পড়ে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখি আমার ফাতেমা যায় নামাজে নাই। অথচ আমার ফাতেমার একটা স্বভাব ছিল হলো ফজরের পরে যায় নামাজে বসে থেকে সূর্যোদয়ের পরে অন্যান্য নামাজ পড়ে তারপরে বাইরে বের হতো। আমি তাকিয়ে দেখি আমার ফাতেমা যায় নামাজে নাই, আমি খুঁজে পাই না ফাতেমা কোথায় গেল। অথচ গত 2 দিন হলো আমার ফাতেমার শরীরে জ্বর। আমি তাকিয়ে দেখি আমার ফাতেমা রান্নাঘরে বসে সকাল সকাল অনেক কাজ শুরু করেছে। হাসান হোসাইনের যত পোশাক ছিল সবগুলো পোশাক ভিজাইছে। আমার ফাতেমা নতুন করে পানি গরম করতেছে, এতগুলো আটার খামির তৈরি করেছে। আমি কাছে গিয়ে বললাম ফাতেমা তোমার না জ্বর, তুমি কেন এতগুলো কাজ শুরু করেছো? ফাতেমা ইশারায় স্বামীকে কাছে ডাকলেন। হযরত আলীর কানের কাছে মুখটা লাগিয়ে বলে স্বামী রে, ফজরের নামাজের পরে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আখিরি জামানার পয়গম্বর আমার আব্বা জান আমার ঘরের ভিতরে সে হাঁটাহাঁটি করতেছে। আমি পিছন দিক থেকে আব্বার কাঁধের ভিতরে হাত দিয়ে বললাম আব্বা কি খোঁজেন?
আব্বা মাথাটা আমার দিকে ঘুরে তাকাইছে, আব্বার চেহারার দিকে তাকায়া দেখি আব্বার চেহারার মধ্যে পানির ফোঁটা দেখা যায়। আব্বাকে বললাম, আব্বা আপনি কাঁদেন কেন? আব্বা আমাকে স্বপ্ন যুগে বলে, ফাতেমা রে আজকে সাহারি করেছে আলীর সাথে, আর ইফতার করবে আমি নবীর সাথে জান্নাতে। ও প্রাণের স্বামী, তার মানে আমার বুঝতে বাকি নাই আমি আর দুনিয়াতে থাকবো না, হয়তো ইফতারের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কেননা আব্বা বলেছে আব্বার সাথে আমি জান্নাতে ইফতার করব। স্বামী রে আমি তো চলে যাব, সংসার নামক তরিটা মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে চলে যাব। যাওয়ার আগে তোমার কাছে একটা দরখাস্ত স্বামী, তুমি আমার জীবনের অনেক বড় দামি, আমি যদি চলে যাই তুমি কথা দাও আমার একটা বিবাহ করবা, আরো একটা বিবাহ করে নিও, কারণ তোমার যৌবন শক্তি এখনো আছে। তবে স্বামী রে একটা কথা বলি, তুমি আরো একটা বিবাহ করলে আমার হাসান হোসাইনকে যেন দূরে সরাইয়া দিও না, কারণ আমি দেখেছি যার অল্প বয়সে বাপ মাও মারা যায়, এতিম সন্তানেরা কার মুখের দিকে তাকাবে? স্বামী রে আমি দেখেছি তারা ভালো পোশাক পরতে পারে না, এ কারণে আমি আমার হাসান হোসাইনের সব পোশাক গুলো নিয়েছি, কেননা আমার হাসান হোসাইন যেন পুরান পোশাক পরে না থাকে। স্বামী রে আমি যদি মারা যাই তাহলে তুমি আমার সন্তান গুলোকে দেখে রাখো। 2 নাম্বার ও প্রাণের স্বামী, আমার একটা দাবি আছে, আমি যদি এটা লাগাইলো কে মাইক আবার আরো 10 মিনিট ছিল, আপনাদের হাতে সময় হবে না। আমি যদি মারা যাই প্রাণের স্বামী আমার দোকানের কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, গায়ের একটা জুব্বা দিয়ে আমারে কাফন পরায়া দিয়েন, কারণ আমার বিশ্বাস হয় কবর ঘরে যদি আমাকে রাখা হয় আপনার গায়ের জুব্বা মোবারক যদি আমার গায়ে থাকে কবরের মাটি আমাকে আযাব দিবে না। ও প্রাণের স্বামী 3 নাম্বার চা হলো, আমি যদি মারা যাই, আমি তো ইফতারের আগেই মারা যাব, তুমি কথা দাও রাত্রি বেলাতে আমাকে খবর দিয়ে দিও, সকাল হতে দিও না। হযরত আলী কান্দে, ফাতেমা রে তুমি নবী কন্যা ফাতেমা, তুমি মারা গেলে হাজার মানুষ তোমার জানাজায় সমবেত হবে। ফাতেমা ডেকে বলে, স্বামী রে সকাল বেলা যদি জানাজায় হাজার মানুষ সমবেত হয়, দূর থেকে তাকিয়ে আমার লাশ দেখে তারা আন্দাজ করতে পারবে ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা মোটা ছিল, আমার পর্দা নষ্ট হবে। এ কারণে কিয়ামতের ময়দানে আমার আব্বা আসামির কাজ করাতে দাঁড়িয়ে যাবে। স্বামী রে আমার পর্দা যেন নষ্ট না হয়, আমি সন্ধ্যার আগে মারা যাব, রাত্রি বেলাতেই কবর দিয়েন, সকাল হতে দিয়েন না। হযরতে আলী আর ফাতেমা কান্না করতেছে, এমন সময় হাসান হোসাইন 2 ভাই ঘুম থেকে জাগ্রত হলো, তাকিয়ে দেখে আব্বাও কাঁদে মাও কাঁদে। ছোট্ট বাচ্চারা চলে গেল ফাতেমার কাছে, মা কাঁদো কেন, মা কথা বলে না। হযরতে আলীকে বাবাকে ডেকে বলে, বাবা কাঁদো কেন, বাবাও কথা বলে না। ফাতেমার একটা স্বভাব ছিল, হাসান হোসাইন যদি বেশি বিরক্ত করত বলতো, বাবারা তোমরা তোমার নানার কাছে চলে যাও, ওরা নানার বাড়িতে থাকতো, কিন্তু নানাও তো দুনিয়াতে নাই, আল্লাহর নবীও তো দুনিয়া থেকে চলে গেছে, এখন যদি ফাতেমা বলে বেটা তোমরা তোমার নানার কাছে চলে যাও, ওরা 2 ভাই দৌড়ে নবী পাকের রওজার কাছে চলে যায়, নবীর রওজার উপরের মাটি হাতায় আর বলে, নানু ভাই আম্মু আসতে বলেছে তাই এসেছি, নানু কথা বল, নানু কথা বল। রহমতের নবী আমার, জিন্দা নবী আমার, কবর ঘর থেকে হাসান হোসাইনের সাথে কথা বলে, দুনিয়ার কেউ শুনতে না পারলেও হাসান হোসাইন ঠিকই শুনতে পায়। আজকে যখন ফাতেমা বলেছে, ছেলেরা রে তোমরা তোমার নানার কাছে চলে যাও, 2টা ভাই, এক ভাই আর এক ভাইয়ের হাত ধরে বলে, ভাই চল আমরা নানার কাছে যাই, আম্মু কাঁদে কেন জিজ্ঞেস করে আসি। 2টা ভাই আল্লাহর নবীর রওজার উপরে চলে আসলেন, রওজা মুবারকের উপরে 2 ভাই বসে বসে রওজা পাকের মাটি এরকম করে হাতায় আর বলে, নানু ভাই আমার আম্মু আসতে বলে তাই আমরা এসেছি, নানু রে কথা বল, নানু একটু বার আমাদের সাথে কথা বল। রহমতের নবী আমার রওজা মুবারক থেকে ডেকে বলে, হাসান রে হোসাইন রে
অবহেলা করে কেন এসেছো? হাসান হোসাইন বলে, নানু ভাই আম্মু আসতে বলেছে তাই আমরা এসেছি। নবী আমার রওজা থেকে বলে, হাসান রে না, হোসাইন রে না, এখানে দেরি করো না, দৌড়া বাড়ি চলে যাও। বাড়ি যা মায়ের চেহারার দিকে তাকায় থাকো, কারণ আজকের দেখাটাই তোমার মাকে জীবনের শেষ দেখা। এবার জানে বন্ধু ভাই, এখানে কে যেন আছে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, জীবনের শেষ দেখা দেখে দিয়েছে, আর কোনদিন মায়ের চেহারা নজরে পড়ে নাই। আমি কত দেখেছি, কতজন মায়ের লাশ যখন খাটনিতে করে নিয়ে যাওয়া হয়, কত সন্তান পাগলের মতো খাটনি টাইনা নিচে নামায় দেয়, মায়ের চেহারা থেকে কাপড়ের কাপড় সরায় বারবার দেখে দেয়, মা জীবনের শেষ দেখাটা দেখে দিলাম মা, আর বুঝি দেখা হবে না। কতজন জানাজার মাঠে যায়, জানাজার আগেও বারবার আব্বার মুখ থেকে কাপড়ের কাপড় সরাইয়া দেয়, আব্বার চেহারার দিকে তাকায় কান্দে, আব্বারে জীবনের শেষ দেখা দেখে দিলাম, আর বুঝি দেখা হবে না। এখানে কতজনই গ্রামেও আছে, ঢাকা থেকে ফিরেছিল গ্রামের বাড়িতে, ঈদ পালন করে বাড়ি থেকে চলে যাচ্ছে, মা যদি বেঁচে থাকে রাস্তার ধারে এগিয়ে দেয়, উপরের দিকে হাত তুলে, মালিক আমার ছেলেকে দেখে রাখো। হাজার বিদয়ের মুহূর্তে মা নাই, যাওয়ার সময় কবরস্থানের পাশ দিয়ে যাইতে বারবার কবরের দিকে চোখটা আটকে যায়, মায়ের কবরের দিকে তাকায় বলে, মা মন ফেটে যায়, বুক ফেটে যায়, একটা বার মাকে মা বলে ডাক দেওয়ার জন্য। কত সন্তান মায়ের কবরের দিকে তাকায় আর কলিজা থেকে ডাক আছে, মারে আমি তো গ্রামে এসেছিলাম মা, মারে আমি আবার আমার কর্মস্থলে চলে যাইতেছি মা, হেমা তুমি তো গত বছর আমাকে এগিয়ে দিয়েছিলে মা, মারে আজকে আমি একা একা যাচ্ছি, আমাকে এগিয়ে দেওয়ার কেউ নাই, দোয়া করে দেওয়ার কেউ নাই। মায়ের কবরের দিকে তাকায় কান্দে, মারে চলে গেলাম মা, এমা আমার জন্য দোয়া করে দিও মা। বাপ যদি কারো বেঁচে থাকে, সন্তান ঢাকাতে যাবে, বৃদ্ধ বাপ তারপরে ওই বিসিক বাস স্ট্যান্ডে এগিয়ে দেয়, কেজির মোড়ে এগিয়ে দেয়, আর বাপ যার নাই ওর বাড়ি থেকে ব্যাগটা বের করে দেওয়ার মানুষটাও থাকে না। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বারবার কবরের দিকে তাকায় আব্বার কথা মনে পড়ে। এই তো গত বছর ঈদের নামাজ পড়তে আব্বার হাত ধরে এসেছিলাম, আব্বার পাশে বসে ঈদের নামাজ পড়েছি, অথচ এবছর ঈদগাহ মাঠে যাওয়ার পরে কার কাছে বসবো এ মানুষটাও খুঁজে পাওয়া যায় না। বাপ মাও যার নাই, সে জানে বাপ মাও হারানো কি বেদনা। হাসান হোসাইনকে নবী যখন দেখে বলেছে, হাসান রে, হোসাইন রে, দেরি করিও না, চলে যাও। হাসান হোসাইন এক ভাই আরেক ভাইয়ের হাত ধরে বলে, ভাই চল, ভাই চল, তাড়াতাড়ি চল, মা মনে হয় ফাঁকি দিয়ে চলে গেল, চল। দুইটা ভাই পাগলের মতো দৌড়ে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে দেখে তখনও ফাতেমা আর আলী কান্না করতেছে, আব্বা আম্মা দুইজনই কাঁদে। হাসান হোসাইন দৌড়ে এসে দাঁড়িয়ে গেল মায়ের সামনে, মায়ের দিকে দুই ভাই তাকায়া রয়েছে। ফাতেমা বারবার ছেলেদের দিকে তাকায় দেখে হাসান হোসাইন ছোট্ট মানুষ তাকায় আছে, অথচ হাসান হোসাইনের চেহারার মধ্যে পানির ফোঁটা দেখা যায়। দেখে বলে, বেচারা তোমরা কেন কাঁদো? ছেলেরা দেখে বলে, মারে মা আর ফাঁকি দিও না, মারে নানু ভাই বলে দিয়েছে মায়ের চেহারার দিকে তাকায় থাকো, আজকে দেখাটাই জীবনের শেষ দেখা। এবার তুমি যদি চলে যাও আমাদেরকে কে গোসল দেবে মা? এবার তুই যদি চলে যাস
যাস মা, কে আমাদেরকে শাসন করবে মা? এবার তুই যদি চলে যাস আমরা দুই ভাই কার কাছে ঘুমাবো মা? এবার তুই যদি চলে যাস মা, আমরা কার কাছে বসে গল্প করবো মা? ছোট্ট মানুষের যা হয় কান্দে আর বলে, মারে আমরা তোমার কাছে বারবার অন্যায় করেছি, কথা শুনি নাই মা। বাড়ি যা, মায়ের চেহারার দিকে জীবনের শেষ 20 বছর গ্রামে ফেরে নাই। আমার সমাজে এখানে জীবনের শেষ দেখা দেখে দিয়েছেন, কোনদিন মায়ের চেহারা নজরে পড়ে নাই। আমি কত দেখেছি, কতজন মায়ের লাশ যখন খাটনিতে করে নিয়ে যাওয়া হয়, আমের বিনা সন্তান পাগলের মতো সন্তান গিয়েছিল, সন্তানকে ধরেই জীবন কাটাইতেছেন। ওদিকে 20 বছর পরে আমের বিনা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে, জীবনের শেষ দেখাটা দেখে দিলাম মা, আর বুঝি দাড়ি সাদা হয়ে গেছে। আর কতজন জানাজার মাঠে যায়, জানাজার আগে বারবার গায়ের চামড়া থেকে কাপড়ের কাপড় সরে যায়, গান গলার দিকে তাকিয়ে কান্দে, অনেক দূরে যাই তো পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ধ নড়িল। এখানে কতজনই গ্রামে আসে, ঢাকা থেকে ফিরেছিল, গ্রামের ময় হলো পালন করে বাড়ি থেকে চলে যাচ্ছে। মা যদি বেঁচে থাকে রাস্তার দাঁড়িয়ে এখানে যে মুরব্বিটাও বসে আছে, মালিক আমার ছেলেকে এমন একটা সময় ছিল, ওই 12 নম্বর সামনে খেতে এসে গান গাইছে, বাড়ি থেকে বউ শুনতে পাইছে, আর এখন রান্না করে থাকে স্ত্রী, ঘর থেকে মুড়া ডাক দিলে শুনতে পায় না। মায়ের কবরের দিকে তাকায় বলে, মা মন ফেটে যায়, বুক ফেটে যায়, একেবারে সীমান্তবর্তী এলাকা, সীমান্তের লাইট দেখা যায়, কত সন্তান মায়ের কবরের দিকে তাকায় থেকে ডাক আছে, মানে মোনাজাত করতে করতে এসেছিলাম মা, মারে আমি আবার আমার 3টার থেকে 2:30টার দিকে শেষ করে 3টার দিকে গাড়িতে কত বছর আমাকে এগিয়ে দিয়েছিলে মা, মারে আজকে আমি একা একা যাচ্ছি, আমাকে এগিয়ে দেওয়ার কেউ নাই, দোয়া করে দেওয়ার কেউ নাই। কথা বলে মায়ের কবরের দিকে তাকায় কান্দে, মারে চলে গেলাম সময় আসবে, আমার জন্য দোয়া করে দিও মা, শরীর যদি কারো বেঁচে থাকে সন্তান ঢাকাতে যাবে, আমি বিনা রাস্তা খেয়ে দেখে গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল পাইকা গেছে, আত্মদান এগিয়ে দেয়, আর বাড়ি ফিরে যাওয়া দরকার, খালে যাইতে সব বের করে দেওয়ার মানুষটাও থাকে না। বাড়ি ফেরার জন্য 20 বছর পরে চলে এসেছে, বারবার থেকে 20 বছর আগে আপনাদের দরবেশ গান্ধী বলেন, হাতিয়ার বলেন, তো গত বছর ঈদের নামাজ পড়তে একবার হাত ধরে এসেছিলাম, গ্রামের শুরুতে ঢুকতেই দেখে গ্রামের শুরুতে মসজিদ, চিন্তা করলো জুমার দিন জুমার নামাজটা আদায় করে যায়, মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকেছে, ঢুকে দেখে 18 থেকে 20 বছর বয়সে হারানো কি বেদনা। হাসান হোসাইনকে নবী যখন থেকে বলেছে, হাসান রে হোসাইন রে, বয়ান শোনার পরে নামাজের পর এক মুরব্বিকে বলছে, হোসাইন এক ভাই আরেক ভাইয়ের হাত ধরে বলে, ভাই ভাই চল তাড়াতাড়ি চল, মা মনে হয় ফাঁকি দিয়ে চলে গেল, চল। দুইটা ভাই পাগলের মতো দৌড়ে বাড়ি চলে এসেছে, বাড়িতে এসে দেখে তখনও ফাতেমা আর আলী কান্না করতেছে, আপনি সাথী হাম বলি মালিক আমাদের দেশে সাইম দৌড়ে এসে দাঁড়িয়ে গেল, কি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা উনি হলো ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আমের বিনা নাম থেকে বলে, মালিকের বাবার নাম কি? আব্দুল মালিকের বাবার নাম কি? মুরব্বিটা দেখে বলে, বাবা এমন কথা জিজ্ঞেস করিও না, এই গ্রামেই বলে বেচারা, তোমরা কেন গ্রামেতেই বেড়ে ওঠা, ওর আব্বা 22 থেকে 20 বছর আগে গ্রাম থেকে পালাইছে, ছেলেরা দেখে বলে, মারে আর ফাঁকি দিয়ে কি করলাম, আমি কি করলাম, এমন একটা কলিজার
তোমরা সন্তান রেখে 20টা বছর বাইরে গিয়েছে, মায়ের চেহারা দিকে তাকায় মুখ নিয়ে দাঁড়াবো, ছেলেটার কাছে গিয়ে বলে বাবা আমি পথহারা মুসাফির, এবার তুমি যদি চলে যাও তোমার বাড়িতে নিয়ে যাওয়া যাবে। ছেলেটা বলল ঠিক আছে চলো, এবার তুই যদি চলে যাস মাকে আমাদেরকে শাসন করবে মা, এবার তুই যদি চলে যাস আমরা দুই ভাই কার কাছে ঘুমাবো মা, জীবনে কত তুই যদি চলে যাস আমরা কার কাছে বসে গল্প করবো মা, সত্য মানুষের যা হয় কান্দে আর বলে মানে আমরা তোমার কাছে বারবার দাঁড়িয়ে বলে বাবা তুমি নাই মা, ভিতরে যাও তোমার মাকে গিয়ে বলো বাহির বাড়িতে একজন পুরুষ এসেছে, সে বলেছে হতে পারো তুমি কালো, তোমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। আমের বিনানার যখন কথা বলে দিয়েছে আব্দুল মালিক ওনার সন্তান, ভিতরে যা মাকে যখন অনুরূপ কথা বলেছে মায়ের ঠাস করে মনে পড়ে গেছে এ কথা জীবনে একবার বলেছিলাম, সেটা হলো বাসর ঘরে। কে জানলে কথা, কে বলেছে বেটা, বলে বাইরে একটা মুরব্বি দাঁড়ানো। জনম দুঃখিনী মা উকি দিয়ে তাকিয়ে বলে আব্দুল মালিক রে, বাইরে যে মুরব্বি দাঁড়িয়ে আছে ওটা অন্য কোন মুরব্বি নয়, ওটা হলো তোমার জন্মদাতা পিতা আমের বিন আনাস। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া, মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। তাহলে মাদের মা বোনদের জন্য আমল কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা মানে পর্দা করা। আমি মাকে বলবো মায়েরা পর্দা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত শোনেন। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সবাই নবী পাকের কাছে এসে কান্না করতেছে, আদরের কন্যা ফাতেমাও দূরে নেই, পাশে বসে কাঁদতেছে। নবী আমার ইশারায় ফাতেমাকে ডাকলো, কানের কাছে কি যেন বলে দিয়েছে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে চলে যায়। আম্মা জিরা জিজ্ঞেস করে মারে সবে মাত্র তুমি না কান্না করলে, এখন আবার হাসো কেন? ফাতেমা ডেকে বলে মারে আব্বা আমাকে বলেছে মারে কি তুমি কেঁদো না, আমি চলে যাওয়ার পরে সবার প্রথমে যার সাথে দেখা হবে সেটা হলো তুমি মা ফাতেমা। তাই হয়েছিল আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মাত্র কয়েক মাসের ব্যবধানে সিয়াম সাধনার মাস এসেছে, মানে রোজার মাস। রোজার মাসে ফজরের নামাজের পরে আমরা আবার একটু ঘুমাই। হযরত আলী বলেন ফজরের নামাজ পড়ে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখি আমার ফাতেমা যায় নামাজে নাই। অথচ আমার ফাতেমার একটা স্বভাব ছিল হলো ফজরের পরে যায় নামাজে বসে থেকে সূর্যোদয়ের পরে অন্যান্য নামাজ পড়ে তারপরে বাইরে বের হতো। আমি তাকিয়ে দেখি আমার ফাতেমা যায় নামাজে নাই, আমি খুঁজে পাই না ফাতেমা কোথায় গেল। অথচ গত 2 দিন হলো আমার ফাতেমার শরীরে জ্বর। আমি তাকিয়ে দেখি আমার ফাতেমা রান্নাঘরে বসে সকাল সকাল অনেক কাজ শুরু করেছে। হাসান হোসাইনের যত পোশাক ছিল সবগুলো পোশাক ভিজাইছে। আমার ফাতেমা নতুন করে পানি গরম করতেছে, এতগুলো আটার খামির তৈরি করেছে। আমি কাছে গিয়ে বললাম ফাতেমা তোমার না জ্বর, তুমি কেন এতগুলো কাজ শুরু করেছো? ফাতেমা ইশারায় স্বামীকে কাছে ডাকলেন। হযরত আলীর কানের কাছে মুখটা লাগিয়ে বলে স্বামী রে, ফজরের নামাজের পরে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে
স্বপ্নে দেখি আখিরি জামানার পয়গম্বর আমার আব্বা জান আমার ঘরের ভিতরে সে হাঁটাহাঁটি করতেছে। আমি পিছন দিক থেকে আব্বার কাঁধের ভিতরে হাত দিয়ে বললাম, আব্বা কি খোঁজেন? আব্বা মাথাটা আমার দিকে ঘুরে তাকাইছে। আব্বার চেহারার দিকে তাকায়া দেখি আব্বার চেহারার মধ্যে পানির ফোঁটা দেখা যায়। আব্বাকে বললাম, আব্বা আপনি কাঁদেন কেন? আব্বা আমাকে স্বপ্ন যুগে বলে, ফাতেমা রে আজকে সাহারি করেছে আলীর সাথে আর ইফতার করবে আমি নবীর সাথে জান্নাতে। ও প্রাণের স্বামী, তার মানে আমার বুঝতে বাকি নাই আমি আর দুনিয়াতে থাকবো না, হয়তো ইফতারের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কেননা আব্বা বলেছে আব্বার সাথে আমি জান্নাতে ইফতার করব। স্বামী রে আমি তো চলে যাব, সংসার নামক তরিটা মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে চলে যাব। যাওয়ার আগে তোমার কাছে একটা দরখাস্ত স্বামী, তুমি আমার জীবনের অনেক বড় দামি, আমি যদি চলে যাই তুমি কথা দাও আরো একটা বিবাহ করবা, আরো একটা বিবাহ করে নিও, কারণ তোমার যৌবন শক্তি এখনো আছে। তবে স্বামী রে একটা কথা বলি, তুমি আরো একটা বিবাহ করলে আমার হাসান হোসাইনকে যেন দূরে সরাইয়া দিও না, কারণ আমি দেখেছি যার অল্প বয়সে বাপ মাও মারা যায় এতিম সন্তানেরা কার মুখের দিকে তাকাবে? স্বামী রে আমি দেখেছি তারা ভালো পোশাক পরতে পারে না, এ কারণে আমি আমার হাসান হোসাইনের সব পোশাক গুলো ভিজাইছি, কেননা আমার হাসান হোসাইন যেন পুরান পোশাক পরে না থাকে। স্বামী রে আমি যদি মারা যাই তাহলে তুমি আমার সন্তানগুলোকে দেখে রাখো। 2 নাম্বার, ও প্রাণের স্বামী আমার একটা দাবি আছে, আমি যদি বেলা গাইলোকে মাইক আবার আরো 10 মিনিট ছিল, আপনাদের হাতে সময় হবে না। আমি যদি মারা যাই প্রাণের স্বামী আমার দোকানের কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, গায়ের একটা জুব্বা দিয়ে আমারে কাফন পরায়া দিয়েন, কারণ আমার বিশ্বাস হয় কবর ঘরে যদি আমাকে রাখা হয় আপনার গায়ের জুব্বা মোবারক যদি আমার গায়ে থাকে কবরের মাটি আমাকে আযাব দিবে না। প্রাণের স্বামী 3 নাম্বার চা হলো, আমি যদি মারা যাই আমি তো ইফতারের আগেই মারা যাব, তুমি কথা দাও রাত্রি বেলাতে আমাকে কবর দিয়ে দিও, সকাল হতে দিও না। হযরত আলী কান্দে, ফাতেমা রে তুমি নবী কন্যা ফাতেমা, তুমি মারা গেলে 1000 মানুষ তোমার জানাজায় সমবেত হবে। ফাতেমা ডেকে বলে, স্বামী রে সকাল বেলা যদি জানাজায় 1000 মানুষ সমবেত হয় দূর থেকে তাকিয়ে আমার লাশ দেখে তারা আন্দাজ করতে পারবে ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা মোটা ছিল, আমার পর্দা নষ্ট হবে, এ কারণে কিয়ামতের ময়দানে আমার আব্বা আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে। স্বামী রে আমার পর্দা যেন নষ্ট না হয়, আমি সন্ধ্যার আগে মারা যাব, রাত্রি বেলাতেই কবর দিয়েন, সকাল হতে দিয়েন না। হযরতে আলী আর ফাতেমা কান্না করতেছে। এমন সময় হাসান হোসাইন 2 ভাই ঘুম থেকে জাগ্রত হলো, তাকিয়ে দেখে আব্বাও কাঁদে মাও কাঁদে। ছোট্ট বাচ্চারা চলে গেল ফাতেমার কাছে, মা কাঁদো কেন? মা কথা বলে না। হযরতে আলীকে বাবাকে ডেকে বলে, বাবা কাঁদো কেন? বাবাও কথা বলে না। ফাতেমার একটা স্বভাব ছিল, হাসান হোসাইন যদি বেশি বিরক্ত করত বলতো, বাবারা তোমরা তোমার নানার কাছে চলে যাও। ওরা নানার বাড়িতে থাকতো, কিন্তু নানাও তো দুনিয়াতে নাই, আল্লাহর নবীও তো দুনিয়া থেকে চলে গেছে। এখন যদি ফাতেমা বলে, বেটা তোমরা তোমার নানার কাছে চলে যাও, ওরা 2 ভাই দৌড়ায় নবী পাকের রওজার কাছে চলে যায়। নবীর রওজার উপরের মাটি হাতায় আর বলে, নানু ভাই আম্মু আসতে বলেছে তাই এসেছি, নানু কথা বল, নানু কথা বল। রহমতের নবী আমার, জিন্দা নবী আমার কবর ঘর থেকে হাসান হোসাইনের সাথে কথা বলে। দুনিয়ার কেউ শুনতে না পারলেও হাসান হোসাইন ঠিকই শুনতে পায়। আজকে যখন ফাতেমা বলেছে, ছেলেরা রে তোমরা তোমার নানার কাছে চলে যাও, 2টা ভাই, এক ভাই আর এক ভাইয়ের হাত ধরে বলে, ভাই চল আমরা নানার কাছে যাই, আম্মু কাঁদে কেন জিজ্ঞেস করে আসি। 2টা ভাই আল্লাহর নবীর রওজার উপরে চলে আসলেন। রওজা মুবারকের উপরে 2 ভাই বসে বসে রওজা পাকের মাটি এরকম করে হাতায় আর বলে, নানু ভাই
আমার আম্মু আসতে বলে তাই আমরা এসেছি। নানু রে কথা বল, নানু একটু বার আমাদের সাথে কথা বল। রহমতের নবী আমার রওজা মোবারক থেকে ডেকে বলে, হাসান রে, হুসাইন রে, অবেলা করে কেন এসেছো? হাসান হোসাইন বলে, নানু ভাই আম্মু আসতে বলেছে তাই আমরা এসেছি। নবী আমার রওজা থেকে বলে, হাসান রে না, হোসাইন রে না, এখানে দেরি করো না, দৌড়া বাড়ি চলে যাও। বাড়ি যা মায়ের চেহারার দিকে তাকায় থাকো, কারণ আজকের দেখাটাই তোমার মাকে জীবনের শেষ দেখা। এবার জানে বন্ধু ভাই, এখানে কে যেন আছো, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, জীবনের শেষ দেখা দেখে দিয়েছে আর কোনদিন মায়ের চেহারা নজরে পড়ে নাই। আমি কত দেখেছি, কতজন মায়ের লাশ যখন খাটনিতে করে নিয়ে যাওয়া হয়, কত সন্তান পাগলের মতো খাটনি ঠাইনা নিচে নামায়া দেয়, মায়ের চেহারা থেকে কাফনের কাপড় সরায়া বারবার দেখে দেয়, মা জীবনের শেষ দেখাটা দেখে দিলাম মা, আর বুঝি দেখা হবে না। কতজন জানাজার মাঠে যায়, জানাজার আগে বারবার আব্বার মুখ থেকে কাপড়ের কাপড় সরাইয়া দেয়, আব্বার চেহারার দিকে তাকায় কান্দে, আব্বারে জীবনের শেষ দেখা দেখে দিলাম, আর বুঝি দেখা হবে না। এখানে কতজনই গ্রামেও আছে, ঢাকা থেকে ফিরেছিল গ্রামের বাড়িতে, ঈদ পালন করে বাড়ি থেকে চলে যাচ্ছে, মা যদি বেঁচে থাকে রাস্তার ধারে এগিয়ে দেয়, উপরের দিকে হাত তুলে, মালিক আমার ছেলেকে দেই খেলাই কো। হাজার বিদয়ের মুহূর্তে মা নাই, যাওয়ার সময় কবরস্থানের পাশ দিয়ে যাইতে বারবার কবরের দিকে চোখটা আটকে যায়, মায়ের কবরের দিকে তাকায় বলে, মা মন ফেটে যায়, বুক ফেটে যায় একটা বার মাকে মা বলে ডাক দেওয়ার জন্য। কত সন্তান মায়ের কবরের দিকে তাকায় আর কলিজা থেকে ডাক আছে, মারে আমি তো গ্রামে এসেছিলাম মা, মারে আমি আবার আমার কর্মস্থলে চলে যাইতেছি মা, মা তুমি তো গত বছর আমাকে এগিয়ে দিয়েছিলে মা, মারে আজকে আমি একা একা যাচ্ছি, আমাকে এগিয়ে দেওয়ার কেউ নাই, দোয়া করে দেওয়ার কেউ নাই। মায়ের কবরের দিকে তাকায় কান্দে, মারে চলে গেলাম মা, মা আমার জন্য দোয়া করে দিও মা। বাপ যদি কারো বেঁচে থাকে, সন্তান ঢাকাতে যাবে, বৃদ্ধ বাপ তারপরে ওই বিসিক বাস স্ট্যান্ডে এগিয়ে দেয়, কেজির মোড়ে এগিয়ে দেয়, আর বাপ যার নাই ওর বাড়ি থেকে ব্যাগটা বের করে দেওয়ার মানুষটাও থাকে না। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বারবার কবরের দিকে তাকায় আব্বার কথা মনে পড়ে। এই তো গত বছর ঈদের নামাজ পড়তে আব্বার হাত ধরে এসেছিলাম, আব্বার পাশে বসে ঈদের নামাজ পড়েছি, অথচ এবছর ঈদগাহ মাঠে যাওয়ার পরে কার কাছে বসবো এ মানুষটাও খুঁজে পাওয়া যায় না। বাপ মাও যার নাই, সে জানে বাপ মাও হারানো কি বেদনা। হাসান হোসাইনকে নবী যখন থেকে বলেছে, হাসান রে, হোসাইন রে, দেরি করিও না, চলে যাও। হাসান হোসাইন এক ভাই আরেক ভাইয়ের হাত ধরে বলে, ভাই চল, ভাই চল, তাড়াতাড়ি চল, মা মনে হয় ফাঁকি দিয়ে চলে গেল, চল। দুইটা ভাই পাগলের মতো দৌড়ে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে দেখে তখনও ফাতেমা আর আলী কান্না করতেছে, আব্বা আম্মা দুইজনই কাঁদে। হাসান হোসাইন দৌড়ে এসে দাঁড়িয়ে গেল মায়ের সামনে, মায়ের দিকে দুই ভাই তাকায়া রয়েছে। ফাতেমা বারবার ছেলেদের দিকে তাকায়া দেখে হাসান হোসাইন ছোট্ট মানুষ তাকায়া আছে, অথচ হাসান হোসাইনের চেহারার মধ্যে পানির ফোঁটা দেখা যায়। দেখে বলে, বেটারা তোমরা কেন কাঁদো? ছেলেরা দেখে বলে, মারে মা আর ফাঁকি দিও না, মারে নানু ভাই বলে দিয়েছে
মায়ের চেহারার দিকে তাকায় থাকো। আজকে দেখাটাই জীবনের শেষ দেখা। এবার তুমি যদি চলে যাও আমাদেরকে কে গোসল দেবে মা? এবার তুই যদি চলে যাস মা, কে আমাদেরকে শাসন করবে মা? এবার তুই যদি চলে যাস আমরা দুই ভাই কার কাছে ঘুমাবো মা? এবার তুই যদি চলে যাস মা, আমরা কার কাছে বসে গল্প করবো মা? ছোট্ট মানুষের যা হয় কান্দে আর বলে, মারে আমরা তোমার কাছে বারবার অন্যায় করেছি, কথা শুনি নাই মা।